হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা সকাল সকাল দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর সকালবেলায় করে নিয়েছি আলু ভাজা। কালকের একটু পান্তা ভাত আছে, পিন্টুদাকে খেতে দেবো আলু আলু ভাজা দিয়ে পান্তা ভাত। তারপরে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে আর মাছের তেল পটকা দিয়ে করছি হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পুঁই শাকের, মানে মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো দারুণ হয়েছিল জানো তো বন্ধুরা, মানে কি বলবো, মুখে লেগে আছে, দারুণ হয়েছিল। আমি তো খাওয়ার পরে ভিডিওটা ভয়েস দিচ্ছি তাই বললাম, দারুণ হয়েছিল রান্নাটা জানো তো। তো হয়ে গেছে আমার পুঁইশাক চচ্চড়ি, তারপরে বসিয়ে দিয়েছি দেখো কাতলা মাছ। আজকে কাতলা মাছটা না একটু অন্যরকম করে করব। তো কাতলা মাছটা একটু পেঁয়াজ, আদা, রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে করব হচ্ছে কাতলা মাছের কালিয়া। ঝোল ঠিক না, কালিয়া। দেখো এই যে একদম গাঢ় গাঢ় করেছি। তো বন্ধুরা আজকে করব হচ্ছে কাঁকড়া। তো মেয়ে খায় না কাঁকড়া, সেই জন্য করলাম মেয়ের জন্য কাতলা মাছ। আর এটা থাকবে, রাতে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার কাতলা মাছের কালিয়া হয়ে গেছে। এই যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আমি খুব কমই করি এইটা, মানে এই রান্নাটা বেশিরভাগটা একটু সিম্পল প্লেনের মধ্যে করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে না একটু খেতে ইচ্ছা করে স্পাইসি, সেই জন্য করলাম। তো হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে করব কাঁকড়া। অনেক দিন পর পিন্টুদা এনেছে কাঁকড়া, খুব বায়না করছিলাম যে কাঁকড়া পেলে নিয়ে এসো। তো বন্ধুরা দেখো এখানে বসিয়ে দিয়েছি শাক ভাজা, শাক ভাজাও হয়ে গেছে। শাক ভাজা নামিয়ে তারপরে করব কাঁকড়া। তো বন্ধুরা এদিকে আমার ভাত কমপ্লিট, ভাত উপর দিয়ে আবার একটুখানি গরম বসিয়ে দিয়েছি নিচের ফ্যানটা, যাতে একটুখানি শুকিয়ে যায়। আর এদিকে শাক ভাজা হয়ে গেছে, আমার কাঁকড়াও হয়ে গেছে, এই দেখো। তো বন্ধুরা দেখো অল্প করেই এনেছে, কেননা মেয়ে খায় না, তো পিন্টুদার আর আমার মতো এনেছে। তো আমার ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা কাঁকড়া খেতে। সে ছোট কাঁকড়াই দাও, বড় কাঁকড়াই দাও, যাই দাও না কেন ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা এই যে দেখো কাঁকড়ার ঝাল হয়ে গেছে, তো দারুণ খেতে হয়েছিল, মাংসর মতো করেছি। তো বন্ধুরা গুড ইভিনিং, চলে আসলাম সন্ধেবেলায়। আর জানো তো এই ২ দিন আগে না আমাদের বাড়িতে কিছু গেস্ট এসছিল। তারা আমার মেয়ের জন্য নিয়ে এসছে দেখো এই যে কেক-টেক এইগুলো, সন্দেশ এইগুলো এনেছিল। তো যাই হোক ফ্রিজে ছিল। তো এখন সন্ধ্যেবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলা এখন টিফিন করব। তো মেয়েকে বললাম যে, "সব একটা, একটা করে বের কর। তো সবাই মিলে খাই।" তো সেই জন্য দেখো মেয়ে প্লেট গুছিয়ে নিয়েছে। তো এখান থেকে কিছুটা আমি তুলেও রেখেছিলাম, এই যে এতটা খাওয়া যায় নাকি সন্ধ্যেবেলা। তো সেই জন্য আমি আবার কিছুটা তুলে রেখেছিলাম। তো ওই গেস্টরা যা যা এনেছিল আমার মেয়ে প্লেটের মধ্যে তাই তাই সাজিয়েছে। তো আমার মেয়ের তো খুব খুশি। মেয়ে আবার এই সমস্ত খাবার খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা চলো আমরা ৩ জনে খেয়ে নিই। তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে পিন্টুদা চলে গেল আড্ডা দিতে। আমি চলে আসলাম রান্নাঘরে। মেয়ে ঘরে বসে বসে মেয়ের কাজ করছে। ওই টুকিটাকি এটা ওটা আঁকে-ঠাকে, তো ওইসব করছে। আর আমি রান্নাঘরে চলে এসে সবজি কাটলাম। কেটে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে সিমুই। তো এই যে কিছুটা সিমুই ছিল, তো সেটা আর কি দুধ ছিল। এখন তো আর দুধ চা খাওয়া হয় না। দুধটা ঘরে জমে যায়। তো সেই জন্য আমি অল্প, অল্প করে একটু পায়েস-টায়েস করে রাখি আরকি। পিন্টুদার ওই যে ভাতের পাতে খাওয়ার অভ্যেস একটু মিষ্টি, সেই জন্য। আর এই যে দেখো রসগোল্লার রস দিয়ে করলাম, মানে এটা হচ্ছে গোলাপজাম, এর রস দিয়ে করলাম হচ্ছে আমি সিমুইটা। তো একটু আজকে তেজপাতা, এলাচ দিয়েছি, কেননা আজকে তো নতুন গুড় দিইনি, সেই জন্য ঘি দিয়েছি, দিয়ে সিমুইটা ভেজেছিলাম, এই আরকি। তো বন্ধুরা হয়ে গেছে আমার সিমুই রান্না করা। তারপর রাতে চলে এসেছি রান্না করতে। তো পাট শাক ছিল ফ্রিজে। তো সেই পাট শাকটা ভালো করে ধুয়ে-টুয়ে নিয়েছি। নিয়ে এই যে চালের গুঁড়ো, ময়দা, একটু নুন, মিষ্টি, হলুদ দিয়ে করছি হচ্ছে পাট শাক। আর একটা ডিম বের করেছি, ডিম ফাটিয়ে নিয়েছি। তো একটা ডিমের অমলেট করব মেয়ের জন্য। আর এই যে পাট শাক, তো চলো হয়ে গেছে মোটামুটি আমার পাট শাক ভাজা, মানে পাট শাকের বড়া। তো এখন পিন্টুদা বাড়িতে চলে আসলে আমরা খাওয়া-দাওয়া করে নেব। তো চলো টাটা, গুড নাইট।